আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও ওয়েলকাম করছি তারাস কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো একটা পটেটো স্ন্যাক্স রেসিপি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 4 থেকে 5টার মতন আলু সিদ্ধ করে নিয়েছি, আর এখন এই আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আমি এখানে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি, আর ম্যাশটা খুবই ভালোভাবে করে নিতে হবে জানি কোনো লাম্পস না থেকে যায়। আর আপনারা চাইলে অন্য কিছু দিয়েও করতে পারেন। এই তো এখানে প্রথমে লবণ দিয়ে, তারপরে ধনেপাতা কুচি, তারপরে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কিছু শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম জিরার গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, সাথে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতন চালের গুঁড়া। আপনারা এই চালের গুঁড়ার পরিবর্তে এখানে চাইলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। এখন সব কিছুকে আবারও ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, আর সুন্দর করে মাখিয়ে এখানে দিয়ে দিব আমি 1 টিস্পুনের মতন বেসন। আর বেসনটা দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে। আর এই মাখার কাজটা আসলেই ভালোভাবে করতে হবে। আর এখানে এখন আমি বেলে নিব, আর বেলার আগে ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে। আর এই তো সব কিছুকে ভালোভাবে বেলে এভাবে গোল করে নিব। তারপরে একটা কাটারের সাহায্যে এভাবে কেটে নিতে হবে, আর কাটারেও অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে, না হলে উঠতে যাবে না। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো কাটার দিয়ে কেটে নিতে পারেন বা শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো কাটা হয়ে গেছে, আর এখানে কিছু আমি গোল গোল করে বানিয়ে নিয়েছি। এটাও দেখতে সুন্দরই হয়েছে। এখন চলুন ভাজা যাক। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে এই তো সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, আর আমি এটা ডুবো তেলেই ভাজছি। আপনারা চাইলে কম তেলেও ভেজে নিতে পারেন, কিন্তু ডুবো তেলেই ভাজাটা খুবই ভালো হয়। আর সবগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এই তো সবগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন একটা ছাঁকনি দিয়ে সবগুলোকে ভালোভাবে ছেঁকে উঠিয়ে নিব, আর সাথে ওই বলগুলো ভেজে নিব এক এক করে। আর সেম প্রসেসেই সব বলগুলোকে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। এই তো সবগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আবারও ছাঁকনি দিয়ে উঠিয়ে সার্ভ করে নিব। আর এখানে আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের চাটনি দিয়েও সার্ভ করে নিতে পারেন। আর এটা খুবই মজার একটা স্ন্যাক্স রেসিপি হতে পারে, আপনার বাচ্চারাও খুবই পছন্দ করবে। আর একটা আমি এখানে খেয়েও দেখাচ্ছি, আর এটা খেতে খুবই মজার হয়েছিল। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর একটা লাইক দিয়ে যাবেন। এখানে আমি একটা বলও ভেঙে দেখাচ্ছি, যে দেখেন ভিতরটা কেমন সুন্দর হয়েছে। তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।